এনকাউন্টার। বিনয়বাবু শোভাবাজারের এক প্রাইভেট ডিটেকটিভ। তিনি কলকাতায় বহু কেস সলভ করেছেন। একদিন বর্ধমানে নাকি বহু অস্ত্র পাচার হচ্ছে, তাই শুনে তিনি বাগবাজার থেকে বর্ধমান শহরে যান ও একটি হোটেলে ওঠেন। বাড়ি থেকে একটি কুকুরও আনেন। তিনি এই কুকুরটিকে নিয়ে বাহাদুরপুর বলে একটি গ্রামে যান। সেখানে একটি জঙ্গলের মধ্যে বাড়ি দেখতে পান ও সেখানে 3জন বাংলাদেশির ছবি, ফলস পাসওয়ার্ড ও উর্দু ভাষায় লেখা কিছু জিনিসপত্র দেখতে পান। তিনি ওই জিনিসগুলি নিয়ে হোটেলে আসেন। রাত্রি 12টার সময় বর্ধমানের থানার ইন্সপেক্টরের কাছে তিনি যান ও এগুলো দেখান এবং তারা এই সম্বন্ধে বিভিন্ন আলোচনা করেন। এরপর যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। ইতিহাস করে বাস পুরনো এ পাড়াতে, ইতিহাস করে বাস পুরনো এ পাড়াতে। ঘর বাড়ি বদলায় সময়ে তারাতে, আর কি ভাগ্যে লেখা ছিল কত ললাটে, কত ধাঁধা দড়ি বাঁধা ক্ষয়ে যাওয়া মলাটে। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। এই ইন্সপেক্টর ছিলেন বিনয়বাবুর বন্ধু। পরের দিন তারা একজনকে অস্ত্র সেট করতে দেখেন এবং অ্যারেস্ট করে এবং জেরা করেন ও সব কিছুর মাথা বাংলাদেশির নামকরা জঙ্গির খোঁজ পায়, যার নাম শেখ হাজি মোহাম্মদ আনমুল্লাহ কাজী কাদির হোসেন। এইগুলির সাথে যুক্ত, যাকে তারা বিনয়বাবুর সহকর্মী রাজুর সাথে অ্যারেস্ট করেন এবং মালদাতে যান। কিন্তু একদিন এক মাস্ক পরা ব্যক্তিকে এই কাজ করতে দেখা যায়। তিনি ছিলেন এই রাজু। এরপর সে কলকাতা পুলিশের আন্ডারে অ্যারেস্ট হয়। সমাপ্ত।